তার কোনো দোষ নাই। আমরা জানি এলাকার মধ্যে বাড়া মানুষ, বুঝছেন নি? আমরা যারা শুনছি তারা জমিন ভালো হয়েছে। আমার একটা দাবি, সারা এলাকাবাসী সবাই মিলিয়া উচিত বিচার করতে, বিচার করতে চাই আমি। সুস্থ বিচার করতাম। মূলত যারা আসামি, তুমি কিন্তু মামলা নিশ্চয়ই করছো। জি। মামলার আসামি যারা, তারা কোন ধরনের সাজা চাও? যে সাজাটা চাও? আমি চাই যে তার ফাঁসি হোক, অন্যায় ভাবে। আমরা তো জানি আপনার এলাকাবাসী হিসেবে এখন আপনারা কি চাই? এর বিচারক, ন্যায় বিচার হইতো, ন্যায় বিচার এর বিচারক, বুঝছেন নি? আপনারা এলাকাবাসী মূলত চাইতরা যে ন্যায় বিচার হইতো। আমরা চাই আর ন্যায় বিচার, ন্যায় বিচারক। যারা অন্যায় করবো তারা সাজা পাইতো। জয় বালা মানুষ। দেখেন আছে ওখানে আমরা তো জানি বালা মানুষ। কোনোদিন কোনো মানুষের লোকে দূরে মারছে করি আমরা জানা নাই, বুঝছো না? তাজপুর আবার তারা অনেক দিন হয়ে যাচ্ছে, প্রায় 20-25 বছর হয়ে যাচ্ছে, কিন্তু কোনো মানুষের লোকে দূরে মারছে করি আমার কোনো জানা নাই। আল্লাহ তার বেশ নসিব করুক। আপনার তার মূলত নামটা হয়ে আমি কিতাব হইতাম পাই সপ্তাহ বাদে। আমি বাড়ি ঘরে এই সময় ছিলাম না, ঘটনার সময় বাড়িতে আসলাম না। আমি আসলাম বাজারও থাকার সত্ত্বে আমার ফুড়িয়ে বাড়িতে ফোন দিয়েছেন। আমার বাচ্চা রাহিমের কাছে ফোন দিয়েছেন যে তুমি যে কোনো ভাবে বাড়িতে মারামারি চলে, খুব বেশি গাইল হয়েছেন, রাস্তার লিয়ে যাইতে। আমি তার টাইমে কইতো আমি হোটেল থেকে উঠিয়া পয়সা বারোদার রাস্তা পেয়ে আইয়া, বারোদার রাস্তা যে কালফাট আইছে, কালফাটের কাছে আইয়া আমি পাইছি রুগী লিয়া যাইতা, তারা ডাক্তারও যাইতা, চিকিৎসা যাইতা। ও আমি হন্তায় গাড়ি উঠিয়া তারা লিয়ে গেছি ডাক্তার গিয়া লইয়া আমরা বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স উঠেছি। গিয়া উঠার বাদে তিনজন চিকিৎসা করছে, আর তান্তে ইয়ে করছে না, কইছে তুমি জানি এমার্জেন্সি কোনো উপায় অ্যাম্বুলেন্স আনো, আনিয়ে লইয়া যাও সিলেট, ওসমানেত লইয়া যাও। ওসমানেত লইয়া গেছি মানুষ, আমি এই সময় গেছি না, মানুষ পাঠাইছি। মানুষ পাঠানোর সত্ত্বে এমন রোগীর অবস্থা শুনছি, রাইতো অবস্থা বলা না খারাপ। বিয়ানীবাজারে হয়েছে, তারা রোগীর অবস্থা বলা না খারাপ, অবস্থা হয়ে গেছে। যাই হোক আমি লগে লগে অ্যাম্বুলেন্স হয়ে পাঠাইছি সিলেট ওসমানে গিয়া চিকিৎসা করছেন, ইয়ে করছেন, যাও ফোন তো ডাক্তার ইয়ে করো, পরামর্শ দিয়ে চিকিৎসা করছেন। সকালে মনে করো প্রায় 11:05 আছিল এই সময়। তাই আমিও সিলেট রওনা দিছি, তান্ডে ইয়ে করে বাথুত লিয়ে রওনা দিছি, যাওয়ার সময় যাইতাম তান্ডে দেখাত। রাস্তাত গেছি, বিয়ানীবাজার গেছি, গেলে খবর আইসে, টেলিফোন আইসে তাই মারা গেছে। যাই হোক আমি গেছি, খবর ভাইয়াও গেছি, গিয়া আমি তান্ডে ও পোস্টমর্টম শুরু করাইয়া সম্পূর্ণ কলতা লইয়া এখন আমি আইসি। এখন ঘুরে ফিরে হল আমার যেন মারা গেছেন এনেও আমার চাচা, আর যেন ইয়ে করছেন ঘটনা করছেন এরাও আমার চাচার গরু ভাইয়াই, এরাও আমার চাচাই। কিন্তু আপনারা দেশবাসী লইয়া আমি সকলরে লইয়া ন্যায় সুস্থ বিচার চাই, যাতে যে কোনো দিন বাড়িত কোনো অঘটন ঘটে না। আমি দেশের মানুষ লইয়া, যুবক মুরব্বী যা আছেন সকলরে লইয়া আমি ন্যায় নীতির বিচারটা চাই। আমি আপনারা আমার লোকের থাকতা যে আগর দ্বন্দ্ব আছিল, প্রায় 2 বছর আগে থাকতে তারা লাগিয়েছে দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বর ইয়ে মামলা রাস্তায় দেশের যুবক মুরব্বীয়ে সবে মাতাইছেন যে আমরা ন্যায় বিচার করে দিব, আপনার বিচার ইয়ে করব। চকিদারে আমার চকিদার আছেন, চকিদারে মাতাইছেন যে আমরা সুস্থ বিচার করে দিব যুবক মুরব্বী আমরা এলাকার, অথবা মেম্বারও আসলা, মেম্বারেও মাতাইছেন, তাই সেওরের মাতও ইয়ে করছেন না, সেওরের মাত না ইয়ে করায় তাই মামলা কালাইছেন প্রায় 2 বছর মামলা। আগে তো একটা ঘটনা আছিল বছর খানিক আগে, এটা আমরা চেষ্টা করছি তান্তানোর দেহবাইয়ের বিরুদ্ধে শেষ করার লাগি। আমিও মাতিছি, আমার চেয়ারম্যান সাহেব মাতিছেন, আমরা হলে মাতিয়া তান্তানোর বিরুদ্ধে যেহেতু মামলাই গেছে, আইনি গেছে গিয়া তিন দিন আইনে তান্তানোর প্রক্রিয়া দিন চলে। আর এর বিষয়ে যে তান্তানো এটা হয়েছে এটা আমরা কারা কিন্তু জানি না। এটা তান্তানোর গ্রামের মুরব্বী হল লইয়াও আমরা চেষ্টা করছি, 2 দিন রাইতো আইছি, এটার বিচার মানামানি হয়েছে না। আচ্ছা, এর আগে যে ঘটনাটা করছিল মূলত ঘটনাটা কি চালিয়ে করছিল? ঘটনা ওই ধরনের দেহবাই মারামারি, মানে কোনো কারণ ছাড়া মারা এটা কি তাহলে তারা মারামারি, আমরা কারণ যাইতাম পারছি না, যেহেতু আমরা কথাবার্তা তারা শুনছেন না, আমরা কারণ আর বুঝতে বুঝাইছি না যে আমরা বিচার মানো, তখন তোমরা উভয় পক্ষের কারণ আমরা জানবো, জানিয়ে তোমরা ওটা মীমাংসা করে দিব, এটা তারা এরা মানছেন না, বিদায় আমরা মীমাংসা করতাম পারছি না। আচ্ছা, আমরা আর একটা অভিযোগ দেখছি, ওটা সেতু আছে, ছোট কালভার্ট লগে আবার একটা তক্তার ফুল আছে, এগুলো কোনো ব্যাংকে আছে? এটা আমি কইতাম পারতাম না ভাই, ব্যাংকা থাকলেও আমি জানি না। আপনি ওয়ার্ডের মেম্বার? আমি ওয়ার্ডের মেম্বার। নামটা একটা ছিল? আমার নাম হইল কয়েসর রশিদ, আমি 7 নং ওয়ার্ডের জনপ্রতিনিধি, মুড়ি ইউনিয়ন পরিষদ। আসসালামু আলাইকুম, আমি সুফিয়ান আহমদ, ভিকটিমের ছেলে, আমার পিতা একরাম আলী ভিকটিম। তো গতকালকে আমরা বড়দান বাঙ্গাইছি, বাঙ্গাই মনে করো বস্তা ধরে গাড়ি পড়িয়া বাড়িতে আনতাম। তো গাড়ি একটা মনে করো আমরা চাইয়া ওরা বস্তা পড়িয়ে লিয়ে আইছি। আমাদের মনে করো আসামি নাজিমুদ্দিনের গাড়ি আছিল সড়কের সামনে, আমরা বাড়ির সামনে আর কি রাস্তা একটা, তো রাস্তার সামনে আছে নাজিমুদ্দিনের গাড়ি, সিএনজি গাড়ি। তো রাস্তার মাঝখানে থাকার কারণে মনে করো আমার দানা গাড়িটা সাইডে যেতে পারেন না, তার কারণে মনে করো আমার ড্রাইভারকে বললাম একটা হরন দিছে, দেওয়ার সাথে মনে করো নাজিমুদ্দিন করতে বাড়ি আইসন।
আইয়া গাড়ি না হরাইয়া আবার ঘরে গেছে, গাড়ি রাস্তার মাঝে রয়েছি। তখন পরবর্তীতে মনে করো আমার ড্রাইভার নামিয়া গাড়িটা একটা সাইড করছে, সাইড করিয়া মনে করো জেলা গাড়ি যাওয়া করতে পারে ওলা রাখি আমার দানগুলো নামাইয়া ড্রাইভার গেছে। তো যাওয়ার পরে নাজিমুদ্দিন আইসন, মানে গাড়িটা যাওয়ার পরে নাজিমুদ্দিন আইসন, আইয়া আমার দান উচ্চতর গালাগালি করা যে গাড়ি কান হরাইছে সে অশ্লীল ভাষা গালাগালি করা। তখন আমি বললাম যে রাস্তার মাঝখানে গাড়ি রাখাতে হয়েছে না, আর এক গাড়ি আইতে যাইতো। তো মানে ওটাও মাতো আর কি তার লাগি রয়েছি যে তখন মনে করো কাউসার আহমদ নাজিমুদ্দিনের ভাই, মাতাইয়ারুন্নেসা বইন আসনা বেগম, ইমরান হোসেন ভাই বা লেসি বেগম, তারা হলে লাঠি চুটা লিয়া মনে করো আইসন আক্রমণ করে আমার মারতা। তো প্রথমত আইয়া আমার মাথাত বাড়ি একটা মারছন, মারা বাদে পরবর্তীতে মনে করো আর একটা বাড়ি মারতা। তখন আমি আত দেওয়াছি, আত দেওয়ার সাথে মনে করো আমার হাতে পড়ছে বা আত এখন ভাঙ্গা অবস্থায় আছে আর কি। তো এটা দেখে আমার আব্বা একরাম আলী আর কি তাই না আমার বাসানির লাগি একটু আউগাইছেন, আউগানি মনে হওয়ার সাথে সাথে মানে কাউসার আমাদের গলার ধরিয়ে মানে গলার দর্শন টিপামারি দর্শন ধরিয়া আমারে প্রথমে দর্শন আমারে গোলা টিপামারি ধরিয়া পরে আমার আব্বাই যখন ছুটানিত লাগছেন তখন আমারে বাদ দিয়ে আমার আব্বারে ধরছে গোলা টিপামারি ধরিয়া মনে করো আরো ইয়ারুন্নেসা আসমা বেগম, ইমরান হোসেন, তারা লাঠি ছুটা দিয়ে আমার আব্বারে মাররা মারিয়া মনে হয় বেশ করিয়া রাস্তাত ফালিয়া গেছেন। পরবর্তীতে মনে করো আবার আমরা পাশে একটা বাড়ি আছিল, বাড়ি তুলছি আমার আব্বারে। তখন তারা আবার আইছে, আইয়া মনে করো নাজিমুদ্দিন আসিল আউতরা, এজন হাতে আসিল মনে করো দা, আর এজন হাতে আসিল লাঠি। মনে করো প্রথমে একটা বাড়ি মারছে আমরা আব্বার, ওখানে একটা দাদি মারছে, আর এখানে লাঠি দিয়ে মারছে, রাউতরা দিয়ে মারছে। এখানে মারা অবস্থায় মনে করো পরবর্তীতে মনে হয় এটা দেখিয়া আমার সাসাগর বাইর বউ এজন আর কি মার্জিনা বেগম। আমি তো দরাত গিয়া তারা আমারে মারিয়া ফেলাইছ, তো তারা মারিয়া ফেলাইছে আমার মাথাত মারছেন বাড়ি মারছেন বাড়ি খাউসারে মারিয়া 10 খাই লাগছে। আতো কতক্ষণ বাড়ি মারছেন, ফ্রিফা মারছেন বাড়ি মারিয়াও ফেলাইছেন তারা আমারে। তাই নাইছেন আর কি মানে ওগুলা ধরার লাগে, ধরা বান্ধা করার লাগে। তখন তানোর উপরেও আঘাত করছে কাউসার আমাদের, আঘাত করে মনে হয় 10 গায়ে সেলাই লাগছে। পরবর্তীতে আমার আম্মা বা আমার চাষি হাবিবা বেগম আইসুন, তারার উপরেও আঘাত করা হয়েছে। এরপরে মানুষজন নিয়া আমি ইসলাম আর কি বেনিউজা হসপিটাল গিয়া আমার ওখানে রাখা হয়েছে। আর আমার আব্বার এখানে না রাখে মনে করো এখানে চিকিৎসা হইতো না হিসাবে মনে করো তাদের ওসমানী ফলটা নিয়েছি। পরে আমি তাদের একটা জিডি করে আইছি। আমার চাচাগর ভাই আসামি, জি আসামি। ও গাড়িটা কি ওই ঝামেলা গুলো জি জি কথা কাটাকাটি জি কথা কাটাকাটি বলতে তো আমি তো ওখানে বললাম যে গাড়িটা মাঝখানে রাখা হয়েছে, একটা সাইড পড়িলছেন আমার ড্রাইভারে জেলা গাড়ি যাইতে হইতে পারে। এখন আমি এখান মাঝখান থেকে সাইডে হরাইলো কি তার লাগি অবিবাদ নিয়ে মাইর। আচ্ছা ভাই, কয়জন মিলিয়ে আক্রমণ করবেন আপনারা? অনুমানিক 6-7 জন, 6-7 জন, সব ভাই বোন মা সব তারা নিজস্ব আর কি। আপনার ভাই বোন কয়জন? আমরা 2 ভাই 3 বোন। আপনার হিবাই কই আসলা? মারদেশা লেখাপড়া করেন, ছোট জি হাফিজ, সারার বড়। জি। তখন আমি মনে